হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে। আজকের ক্লাসে আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার কিন্তু কমপ্লিট করব। আজকের টপিক কিন্তু ব্রিক্স। আমরা ব্রিক্স সাবমিট নিয়ে কিন্তু আলোচনা করব, যেটা রিসেন্টলি হয়েছে, এবং এই ডিটেলস ক্লাসে কিন্তু আমি এমসিকিউ কোশ্চেন রাখিনি। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, এরপরে আমরা এমসিকিউ করার চেষ্টা করব। আজকে আমরা ডেসক্রিপটিভ ভাবে ব্রিক্স সম্পর্কে জানবো এবং পড়ব। শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস ব্রিক্স এর যে সাবমিট হয়েছে সেই নিয়ে। দেখো, এই ব্রিক্স কথার অর্থ কি? এখানে যে দেশগুলো রয়েছে, বি মানে হচ্ছে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না। এই চারটে কিন্তু ফাউন্ডিং কান্ট্রিজ ছিল ব্রিক্স করার জন্য। প্রথমে ছিল হচ্ছে BRIC ছিল, ঠিক আছে। পরে কিন্তু সাউথ আফ্রিকা জয়েন করার পর সেটা হয়ে গেছে ব্রিক্স, ঠিক আছে। আমরা দেখব কে কবে কোন কোন দেশ জয়েন করেছে, সেটা আমরা দেখব, ঠিক আছে। ব্রিক্স হচ্ছে উদীয়মান অর্থনীতির একটি দল। সমস্ত বিশ্বের মধ্যে যে উদীয়মান অর্থনীতি, তাদের একটা দল বা রিপ্রেজেন্টেটিভ বলতে পারো ব্রিক্সকে। 2001 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও'নিল রাশিয়া, ব্রাজিল, ভারত এবং চীন এই চারটে উদীয়মান অর্থনীতির বর্ণনা দিতে গিয়ে এই ব্রিক্স শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। তখন 2001 সালে কিন্তু এই জিম ও'নিল এই ব্রিক্স শব্দটি ব্যবহার করেন। এটা কি, যে সেই সময়ে যে অর্থনীতি, উদীয়মান অর্থনীতি, যে ইকোনমিক যে রাইজ যেটা বলতে পারো, এই চারটে দেশকে কিন্তু নিয়ে ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও'নিল কিন্তু এই ব্রিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন। 2006 সালে নিউ ইয়র্কে ব্রিক্সের পররাষ্ট্র মন্ত্রীদের প্রথম বৈঠকের সময় এই দলটি গঠিত হয়েছিল। 2006 সালে ব্রিক্স গঠিত হয়। সেই সময় চারটে কান্ট্রি ছিল, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন। এই চারটে দেশটি কিন্তু একটা তাদের পররাষ্ট্র মন্ত্রীদের যে বৈঠক হয়, এই বৈঠকের পর 2009 সালে কিন্তু ব্রিক্স গঠিত হয়। 2006-এ ব্রিক্সের প্রথম বৈঠক, তারপরে 2009-এ ব্রিক্স কিন্তু গঠিত হয়। এবার আমরা দেখব ব্রিক্সের মেম্বার কি রয়েছে। 2009 সালে BRICS নামে কিন্তু শুরু হয়েছে, কারণ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের পরে সাউথ আফ্রিকা জয়েন করেছিল। 2010 সালের ডিসেম্বর মাসে সাউথ আফ্রিকা পূর্ণরূপে পূর্ণ সদস্য হয়। 2010 সালের ডিসেম্বর মাসে সাউথ আফ্রিকা পূর্ণ সদস্য রূপে কিন্তু এই দলে যোগ দেয়। তারপর থেকে ব্রিক্সের লাস্টে এস চলে আসে। এরপরে কিন্তু 2024 এবং 25 সালে কিন্তু এই দেশ সদস্য পদ কিন্তু আরো প্রসারিত হতে থাকে। এখন কিন্তু সম্ভবত এটাকে ব্রিক্স প্লাস বলা হয়, মানে আরো অনেক নতুন সদস্য এই দলে যোগদান করেছে। আমরা একে একে দেখব কোন কোন দেশ এই দলে যোগদান করেছে ব্রিক্সের দলে। ভারত কিন্তু এই নিয়ে 3বার ব্রিক্সের সভাপতিত্ব করেছে। প্রথম সভাপতিত্ব করেছিল 2012 সালে, ঠিক আছে। পরে 2016 এবং 2021 সালে ভারত সভাপতিত্ব করেছে। ব্রিক্সের মোট 10টি দেশ আছে। দেশগুলি হলো ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়ান ফেডারেশন, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত। এই 10টা দেশ কিন্তু রয়েছে। দশম সদস্য হিসাবে, অর্থাৎ যে রিসেন্ট অ্যাড হয়েছে, ইন্দোনেশিয়া কিন্তু রিসেন্ট অ্যাড হয়েছে জানুয়ারি 2025। খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের বলে রাখি, জানুয়ারি 2025-এ কিন্তু ব্রিক্সে কিন্তু ইন্দোনেশিয়া অ্যাড হয়েছে দশম দেশ হিসাবে, দশম সদস্য হিসাবে কিন্তু ইন্দোনেশিয়া অ্যাড হলো। বিশ্ব জনসংখ্যার প্রায় 49.5% এবং বিশ্বের যে জিডিপির প্রায় 40% এবং বিশ্বের বাণিজ্যের প্রায় 26% কিন্তু ব্রিক্স হোল্ড করছে। ব্রিক্স তোমাদের আগেই বললাম যে উদীয়মান আর অর্থনৈতিক যে দেশগুলো একটা সমষ্টি। এখন সেটা ব্রিক্স প্লাস হয়ে গেছে, কারণ 10খানা দেশ কিন্তু এইখানে অ্যাড হয়েছে। রিসেন্ট যে দেশটা অ্যাড হলো সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, জানুয়ারি 2025-এ কিন্তু অ্যাড হয়েছে। এরপর আমরা দেখছি 2024-25-এ ব্রিক্সের কিভাবে এক্সপ্যানশন হয়েছে। প্রথমে 4টে দেশ দিয়ে শুরু হয়েছিল, তারপরে সাউথ আফ্রিকা জয়েন করাতে ব্রিক্স হয়ে গেল, এবং ধীরে ধীরে কিভাবে যে ব্রিক্সের এক্সপ্যানশন হলো, 10খানা সদস্য দেশ হলো, সেটা আমরা দেখব। 2024-25-এ মেইনলি এক্সপ্যানশন গুলো হয়েছে। 2023 সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে ব্রিক্সের 15তম একটা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তখন ব্রিক্সের 6টি নতুন দেশকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই 6টা নতুন দেশ কিন্তু পূর্ণ সদস্যপদ গ্রহণ করার কথা জানিয়েছে, ঠিক আছে, 1 জানুয়ারি 2024 থেকে। সেটা হচ্ছে আর্জেন্টিনা। যদিও আর্জেন্টিনা কিন্তু এখনো পর্যন্ত জয়েন করেনি। আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল 2023 সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। আর্জেন্টিনা বলেছে আমি কনসিডার করব, আমি এখনো ভাবিনি। সেই হিসেবে আর্জেন্টিনা ডিড নট জয়েন আনটিল লেটার, ঠিক আছে।
আর্জেন্টিনা এখনো জয়েন করেনি ব্রিক্সে। ইরান জয়েন করেছে, ইজিপ্ট জয়েন করেছে, ইথিওপিয়া জয়েন করেছে, সৌদি আরবিয়া বলেছে আমরা কনসিডার করছি, আমরা এখনো কনসিডার করছি, পরে জানাবো। ঠিক আছে, সৌদি আরবিয়াও জয়েন করেনি আপাতত এখনো পর্যন্ত 2025-এ। ইউএই কিন্তু জয়েন করেছে। টোটাল এই দেশগুলো জয়েন করাতে টোটাল এখন 10খানা কিন্তু ব্রিক্সের মেম্বার রয়েছে। আমরা ব্রিক্সে 10খানা মেম্বারের লিস্ট কিন্তু দেখে নেব। প্রথমে যারা ফাউন্ডিং রয়েছে দেখো, 2006-এ এই 4টে দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এরা ছিল ফাউন্ডিং কান্ট্রিজ যেটা বলে, এটাকে ব্রিক্স তারা তৈরি করে। ঠিক আছে, তারপর সাউথ আফ্রিকা 2010-এ জয়েন করে। 2024-এ এই 4টে দেশ কিন্তু জয়েন করেছে, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, ইউএই। কিন্তু আর্জেন্টিনা এবং সৌদি আরবিয়া কিন্তু এখনো জয়েন করেনি। এই 10খানা ব্রিক্সের লিস্ট রয়েছে 2025-এ। আর রিসেন্ট যে দেশ সদস্য হয়েছে, যে দেশটা, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। খুব ইম্পর্টেন্ট কিন্তু, জানুয়ারিতে কিন্তু ব্রিক্সের সদস্য হয়েছে, রিসেন্ট সদস্য ইন্দোনেশিয়া। তোমরা ইয়ারগুলো এখানে দেখতে পারো। প্রথমে 2006 থেকে এই 4টে দেশ, তারপরে 2010-এ সাউথ আফ্রিকা, 2024-এ আবার 4টে দেশ এবং 2025-এ একটা দেশ। ঠিক আছে, এইভাবে ব্রিক্সের এক্সপানশন গুলো হলো টিল 2025 পর্যন্ত। এরপর আমরা দেখব নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্সের যে এতগুলো দেশ, তাদের যে সদস্যপদ, তারা কিন্তু একটা ব্যাংক হিসেবে পরিচিত, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বলে বা ব্রিক্স ব্যাংক বলেও পরিচিত। ব্রিক্স অনুসারে যে সম্মেলন হয়, এই যে ব্রিক্সের যে অনুসারে যে সম্মেলন হয়, এটা সেই সম্মেলনটা প্রতি বছর এদের যে সদস্য রয়েছে তাদের মধ্যে কিন্তু পর্যায়ক্রমে হয়। 2014 সালের ফোর্টালেজা, ব্রাজিল, সেখানে ষষ্ঠ ব্রিক্স সম্মেলনের সময় নেতারা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি, যার হেডকোয়ার্টার রয়েছে চীনের সাংহাইতে, এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এই ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে এই ব্রিক্স ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু গঠিত হয়। এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যে সভাপতি ছিলেন সেটা হচ্ছে ভারতের কেভি কামান্ত। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে যে ব্যাংকটা রয়েছে সেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংক নামে পরিচিত। এর হেডকোয়ার্টার রয়েছে, এনডিবির হেডকোয়ার্টার রয়েছে সাংহাই, চীনে। সেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম সভাপতি ছিলেন কিন্তু কেভি কামান্ত। ঠিক আছে, ইনি ভারতের লোক। এবার দেখো, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার তোমাদের বলে দিলাম সাংহাই, চীনে আছে। ফরমেশন হয়েছিল 2015-তে। এখন প্রেসিডেন্ট রয়েছে দালমা রসোভ। ঠিক আছে, দেখো মেম্বার অফ এনডিবি। এনডিবি মানে হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ব্রিক্স ব্যাংক নামে পরিচিত, একটু আগেই বললাম। এখানে মোট 11 জন সদস্য রয়েছে। প্রতিষ্ঠাতা যে সদস্যগুলো রয়েছে সেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এরা প্রতিষ্ঠাতা সদস্য রয়েছে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে এই দেশগুলো, যে এনডিবি ব্যাংকের মধ্যে যে নতুন সংযোজন হয়েছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে, মিশর রয়েছে, আলজেরিয়া রয়েছে, কলম্বিয়া রয়েছে এবং উজবেকিস্তান রয়েছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 2025 সালের জুলাই মাসে কলম্বিয়া উজবেকিস্তানকে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যপদ হিসেবে যুক্ত করে। কলম্বিয়া কিন্তু উজবেকিস্তানকে নতুন সদস্য পদ হিসাবে, ব্যাংকের সদস্য পদ হিসাবে যুক্ত করেছে। ঠিক আছে, এরা কিন্তু ব্রিক্সের সদস্যভুক্ত নয়। বাংলাদেশ, মিশর, আলজেরিয়া, কলম্বিয়া এবং উজবেকিস্তান নতুন এই এনডিবি সদস্যভুক্ত হয়েছে। ঠিক আছে, এদের প্রতিষ্ঠাতা সদস্য ওই 4টে কান্ট্রি, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। ব্রিক্স এই 5টা কান্ট্রি কিন্তু এদের এনডিবি বা ব্রিক্স ব্যাংকের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তোমরা এখানে সোর্সটাও দেখতে পারো। গ্লোবাল টাইমস এর একটা সোর্স রয়েছে যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে অ্যাড হচ্ছে, কলম্বিয়া অ্যাড করছে কাকে না, উজবেকিস্তানকে অ্যাজ এ অফিসিয়াল নিউ মেম্বার। ঠিক আছে, এই নতুন যে ব্যাংক বা ব্রিক্স ব্যাংকের সদস্য পেল উজবেকিস্তান। ঠিক আছে, কে অ্যাড করলো? কলম্বিয়া। এরপর আমরা দেখছি 17তম ব্রিক্স সাবমিট 2025 কবে হয়েছে? 6 জুলাই 2025-এ কিন্তু এই 17তম ব্রিক্স সাবমিট হয়েছে। সংস্করণ কত? 17তম। কোথায় হয়েছে না, রিও ডি জেনেরিও, ব্রাজিল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 2025-এ ব্রিক্স সাবমিট কোথায় হয়েছিল? উত্তর হবে ব্রাজিল। ঠিক আছে, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। কে সভাপতিত্ব করেছেন না, লুইস ইনাসিও লুলা দা সিলভা। কে? উনি ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, ইনি কিন্তু হোস্ট করেছেন বা সভাপতিত্ব করেছেন 17তম ব্রিক্স সাবমিট 2025।
এটা ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়েছে এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাদিও লুলা দা সিলভা কিন্তু হোস্ট করেছেন, সভাপতিত্ব করেছেন। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 17তম ব্রিক্স সামিটের বিষয় বা থিম, দেখো এটা বাংলা এবং ইংরেজি দুটোতেই রেখেছি যাতে তোমরা বুঝতে আরো ক্লিয়ার হয়। বাংলাটা ট্রান্সলেট করা বলে অতটা ক্লিয়ার নয়। দেখো, স্ট্রেংথেনিং গ্লোবাল সাউথ কোঅপারেশন ফর মোর ইনক্লাসিভ অ্যান্ড সাস্টেনেবল গভর্নেন্স, এটা কিন্তু 2025-এর থিম। টেকসই শাসন এবং আরো অন্তর্ভুক্তিমূলক যে বিশ্বব্যাপী দক্ষিণ যে সহযোগিতা, এটাকে জোরদার করাই কিন্তু এই 17তম ব্রিক্স সামিটের কিন্তু লক্ষ্য ছিল বা থিম ছিল। চলো আমরা এগিয়ে যাই। ব্রিক্স এর যে পার্টনার কান্ট্রি গুলো দেখবো, পার্টনার কান্ট্রি এরা কিন্তু সদস্য নয়, পার্টনার বলছি। কি কি ব্রিক্স এর পার্টনার কান্ট্রি রয়েছে? বেলারুস রয়েছে, বলিভিয়া রয়েছে, কিউবা রয়েছে, কাজাখস্তান রয়েছে, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উজবেকিস্তানকে তোমরা দেখলেই রিসেন্ট অ্যাড হয়েছে এনডিবিতে, ব্রিক্স ব্যাংক যেটা নামে পরিচিত, সেখানে কিন্তু সদস্যপদ পেয়েছে। এবার আমরা দেখছি পার্টিসিপেটিং মেম্বার। 17তম ব্রিক্স সামিটে কোন কোন দেশ পার্টিসিপেট করেছে তাদের একটা লিস্ট দিয়েছি, ওটা অতটা মনে রাখার দরকার নেই, জাস্ট দেখে নাও যে ব্রাজিলের যেহেতু হোস্ট করছে, ব্রাজিলের প্রেসিডেন্ট ছিল লুলা দা সিলভা। রাশিয়া থেকে কিন্তু গেছেন সের্গেই লেভারভ, উনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী। আর ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন ভ্লাদিমির পুতিন কিন্তু এই মিটিং এ বা ব্রিক্স অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হতে পারেননি, সেই জন্য ওনাকে রিপ্রেজেন্ট করছেন যে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভারভ, উনি উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি কিন্তু ভ্লাদিমির পুতিন ছিলেন, ঠিক আছে। ভারত থেকে নরেন্দ্র মোদী, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা, মিশরের মোস্তাফা মাদবুলি মিশরের প্রধানমন্ত্রী ছিলেন। ইথিওপিয়া থেকে গেছেন আবি আহমেদ, আর ইন্দোনেশিয়া থেকে প্রবিও সুভিনান্ত প্রেসিডেন্ট। ইরান থেকে গেছে আব্বাস আরাঘচি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ছিলেন খালেদ বিন মোহাম্মদ আল নিহান, উনি ক্রাউন প্রিন্স, ঠিক আছে। এনারা কিন্তু উপস্থিত ছিলেন। কি পয়েন্ট অফ 17th ব্রিক্স সামিট 2025, 17তম ব্রিক্স সামিট 2025-এ কি পয়েন্ট উঠে এসেছে। প্রথমে দেখো, রিও ডি জেনেরোতে একটা ঘোষণাপত্র হয়েছে, সেখানে ঘোষণাপত্রতে কিন্তু পেহেলগামের যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার উপর এবং ইরানের ওপর যে ইসরায়েলের হামলা, সেটা কিন্তু নিন্দা জানানো হয়েছে এই ঘোষণাপত্রে। খুব ভালো, এখানে আমাদের ইন্ডিয়ার পেহেলগাম সন্ত্রাসী হামলার কথাও কিন্তু নিন্দা জানানো হয়। বিশ্বব্যাপী শাসন সংস্কার, দেখো ব্রিক্সের নেতারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, এই যে বিশ্বব্যাপী যে শাসন প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু জরুরি সংস্কারের জন্য আহ্বান জানিয়েছেন ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলি, ঠিক আছে। গ্লোবাল সাউথ গুরুত্ব কি বলছে? ক্রমবর্ধমান যে রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক যে মন্দা এবং প্রযুক্তিগত যে পরিবর্তন, তার মধ্যে যে ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে গ্লোবাল সাউথকে তুলে ধরা হয়েছে। তাছাড়া আফ্রিকা জুড়ে সংঘাত যে নিরসন, যেমন সুদান, হর্ন অফ আফ্রিকা, এই যে ঘটনাগুলো যেখানে সংঘাত হয়েছে, সেই সংঘাতের থামানোর জন্য, আফ্রিকান সমস্যার সমাধানের জন্য কিন্তু জোর দেওয়া হয়েছে এই ব্রিক্স সামিটে। তাছাড়া পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করার জন্য এবং পারমাণবিক অস্ত্র মুক্ত অঞ্চলের জন্য যে আহ্বান জানানো হয়েছে এই ব্রিক্স সম্মেলন থেকে। 2028 সালে UNFCCC এর COP33 আয়োজন হওয়ার জন্য কিন্তু ভারতকে সমর্থন করা হয়েছে। অর্থাৎ COP33 যে আয়োজন হওয়ার কথার জন্য সবাই মিলে ভারতকে কিন্তু সমর্থন জানিয়েছে। 2028 সালে COP33 মিটিং অনুষ্ঠিত হবে ভারতে। এবার দেখো, 26 গ্লোবাল অ্যাওয়ার্ডেড টু PM মোদি। যখন PM মোদি ব্রিক্স সম্মেলনে যোগদান করার জন্য ব্রাজিলের রিও ডি জেনেরোতে উপস্থিত হন, সাথে সাথেই 26 গ্লোবাল অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কে ভূষিত করেন? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। 26 গ্লোবাল অ্যাওয়ার্ড, এটা কিন্তু ব্রাজিলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আমরা বেশ কিছু ইভেন্টে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানেই উপস্থিত হচ্ছেন সেখানেই তাকে বেশ কিছু অ্যাওয়ার্ড দিয়ে কিন্তু সম্মান জানানো হচ্ছে। এটা বিশ্বের কাছে ভারতের যে ক্রমবর্ধমান ক্ষমতার উন্নয়ন, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র 26 গ্লোবাল অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে তা নয়, তারপরেও কিন্তু আর একটা পুরস্কার দেওয়া হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট মোদীজিকে দিয়েছেন গ্র্যান্ড কলার অফ দ্য নেশন অর্ডার অফ দ্য সাউথার্ন ক্রস।
এই অ্যাওয়ার্ডটাও কিন্তু তাকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্রাজিলের সর্বোচ্চ বেসামরিক সম্মান। দুখানা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হলো, 26 গ্লোবাল অ্যাওয়ার্ড, আবার দেওয়া হচ্ছে গ্র্যান্ড কলার অফ দ্য নেশন অর্ডার অফ দ্য সাউথার্ন ক্রস, এটাও দেওয়া হলো। ঠিক আছে, নদীজি উপস্থিত হওয়ার সাথে সাথে এই দুখানা অ্যাওয়ার্ড কিন্তু পেলেন। তাহলে আমরা দেখলাম 17তম ব্রিক্স সম্মেলন কিন্তু আয়োজিত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এরপরে 18তম যে ব্রিক্স সম্মেলন, এটা কিন্তু আয়োজিত হবে ভারতে। 2026 সালে ভারতে 18তম শীর্ষ সম্মেলন কিন্তু আয়োজিত হবে, ব্রিক্সের শীর্ষ সম্মেলন আয়োজন হবে। ব্রিক্স সদস্যভুক্ত যে দেশগুলো আছে সকলের কিন্তু এই সিদ্ধান্ত অনুযায়ী ভারতের 18তম ব্রিক্স সম্মেলন 2026 সালে অনুষ্ঠিত হবে। এরপর আমরা জেনে নিই 16তম সংস্করণ কোথায় হয়েছিল, কারণ আমাদের 16, 17 এবং 18 তিনটেই আমাদের কিন্তু মনে রাখতে হবে। 17তমটা প্রেজেন্ট, 18টা হবে আমাদের ভারতে এবং 16টা হয়েছিল কিন্তু রাশিয়ার কাজানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 2024-এ। তাহলে 2024-এ 16তম হয়েছে, 2025-এ 17তম হয়েছে ব্রাজিলে এবং 2026-এ কিন্তু ভারতে 18তম ব্রিক্সের সম্মেলন হবে। ঠিক আছে, দেখো ব্রিক্স নিয়ে এটা আমাদের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ছিল। তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে আমরা এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন রাখার চেষ্টা করব। আজকে এতটুকুই, এখানে ক্লাস শেষ করছি। সকলে ভালো থেকো, কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো।